হ্যালো ফ্রেন্ডস, এভিএম ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষার্থীদের জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্রুত প্রজেক্ট জমা দিতে হবে। তো প্রজেক্টের যে বিষয়গুলো আছে সেই প্রজেক্টের খাতা অর্থাৎ নন ল্যাব যে সাবজেক্টগুলো আছে তার প্রজেক্ট তোমাদের দ্রুত কিন্তু জমা করতে হবে, সেই বিষয়ে নোটিফিকেশান জারি হয়েছে এবং সেই সঙ্গে রুটিন সংক্রান্ত নয়া নির্দেশিকা কিন্তু জারি হয়েছে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও, পুরো ভিডিওটি তোমরা দেখো, তাহলে এই বিষয়টি তোমরা জানতে পারবে। তো সেই সঙ্গে বলি, যারা এভিএম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচের এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকন বা ঘন্টা চিহ্নটিকে অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে কিন্তু ভুলবে না। এই ধরনের নানা এডুকেশনাল ভিডিও, সাজেশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নানা টিপস পাওয়ার জন্য তোমরা অবশ্যই এভিএম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করবে। তো চলে আসে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নয়া নির্দেশিকা, যেটা WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাবলিশ করা হয়েছে সেই নোটিশটি বা বিজ্ঞপ্তি নিয়ে। তো চলে যাই, আমরা দেখে নেব এই বিজ্ঞপ্তি বা নোটিশে ঠিক কী বলা হয়েছে। তো এটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বের করা হয়েছে বা নোটিফিকেশান জারি করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, বিদ্যাসাগর ভবন, এখানে ঠিকানা, নম্বর এবং তারিখ 8/12/2020 অর্থাৎ আজকের তারিখেই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে এই পুরো বিষয়টি কিন্তু জানানো হয়েছে। এই বিষয়টি কি আমরা একটু দেখে নেব। সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাগণকে অনুরোধ করা যাচ্ছে যে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে 2021 সালের, তোমরা খেয়াল করবে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মূল্যায়নের পর প্রজেক্ট মার্ক ফয়েলে প্রাপ্ত নম্বর বসিয়ে, তো কি বলা হচ্ছে, নন ল্যাব যে সাবজেক্টগুলি আছে অর্থাৎ তোমাদের যে নন ল্যাব যে সাবজেক্টগুলি আছে এই জায়গাটা তোমরা খেয়াল করো, নন ল্যাব যে সাবজেক্টের কথা বলা হচ্ছে, এই নন ল্যাব অর্থাৎ যেগুলো তোমার ল্যাবরেটরিতে যে সাবজেক্টগুলি কাজ করতে হয় না সেরকম সাবজেক্ট, যেমন বাংলা, ইংরেজি, তো এই ধরনের নন ল্যাব সাবজেক্টগুলির প্রজেক্টগুলি, নোটবুকগুলি শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে মূল্যায়ন করতে হবে এবং তারপর সেই প্রজেক্ট মার্ক যে নম্বরটি তোমরা পাবে সেটি মার্কস ফয়েলে বসাতে হবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে 22 জানুয়ারি 2021 তারিখের মধ্যে কিন্তু জমা দিতে হবে। 22শে জানুয়ারি 2021 তারিখের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে হবে, শিক্ষা সংসদের কাছে কিন্তু এটি জমা দিতে হবে। প্রজেক্ট নোটবুকগুলি 5-6 পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভালো হয়। তো এই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে, 5 থেকে 6টি পৃষ্ঠার মধ্যে তোমরা এই প্রজেক্টগুলি তৈরি করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে। সেরকমই কিন্তু অফিসিয়ালি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকেই জানানো হচ্ছে যে 5 থেকে 6টি পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে কিন্তু ভালো হয়। আর তোমাদের রুটিন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, সেই আপডেটের বিষয়ে বলবো। 2021 সালের উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা প্র্যাকটিক্যাল, শুধু এইচএস নয়, তার সঙ্গে যারা ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দেবে তাদেরও সহ সম্পূর্ণ পরীক্ষাসূচি যথাসময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ খুব শীঘ্রই তোমাদের এই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে এটি কিন্তু জানিয়ে দেওয়া হবে। ডক্টর মহুয়া দাস, সভাপতি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, অর্থাৎ সম্পূর্ণ অফিসিয়াল খবর, এটি অফিসিয়াল নিউজ। তো এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি জানা খুবই প্রয়োজন। তো এই বিষয়টি তোমাদের জানানোর জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। তো যাই হোক, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে জানাবে, কমেন্ট করবে, আর যারা এভিএম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।